ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। वेलकम बैक टू माई चैनल मेकअप फॉर लव एंड डिजायर। तो गाइज आज के আমি তোমাদের সঙ্গে দুর্গা পূজা অষ্টমী অঞ্জলি মেকআপ লুক শেয়ার করব। অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য তোমরা কিন্তু এইভাবে একদম খুবই সুন্দরভাবে রেডি হয়ে বেরোতে পারো। আর একদম সিম্পল একটা জামদানি শাড়িকেও যদি তোমরা এইভাবে ক্যারি করো এই ধরনের একটা মেকআপ লুকের সঙ্গে, তো অনেক বেশি সুন্দর দেখাবে। তো আজকের লুকটাকে ক্রিয়েট করার জন্য আমি যেসব প্রোডাক্ট ইউজ করেছি সবগুলো প্রোডাক্ট কিন্তু তোমরা 500 টাকার নিচেই পাবে। বেশিরভাগ প্রোডাক্ট 200 থেকে 300 টাকার মধ্যে পাবে। কিছু আজকের লুকটাও কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল, একদম লং লাস্টিং, সোয়েট প্রুফ। আর যাদের স্কিন টাইপ অয়েলি তাদের জন্য একদম বেস্ট মেকআপ লুক, আর একদম কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ লুক। তো আজকে যে হেয়ার স্টাইলটা আমি বানিয়েছি সেটাও একটুখানি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও জানার জন্য যে আমি কীভাবে এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি, তো অবশ্যই ভিডিওটাকে একদম স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখবে। আর যদি পুরো ভিডিওটা দেখার পর মনে হয় যে আমার ভিডিওটা হেল্পফুল তোমাদের জন্য, আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমার লুকটা তোমাদের পছন্দ হয়, তো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবে। আর যদি তুমি আমার চ্যানেলে একদম নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তার পাশে যে ছোট্ট বেল বাটনটা আছে সেটাকে হিট করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনস তুমি সহজে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবচেয়ে প্রথমে আমি আমার লেন্স ওয়্যার করে নিয়েছি। আমি এখানে অ্যাকোয়া লেন্সের স্মোকি গ্রে শেডটাকে ওয়্যার করেছি। এটা কিন্তু খুব অ্যাফোর্ডেবল একটা লেন্স আর খুব ভালো কোয়ালিটির একটা লেন্স। তো এই লেন্সগুলোকে তোমরা ট্রায়াল প্যাকেও পারচেস করতে পারো শুধু 99 রুপিসে। আর এটা কিন্তু অপশনাল, যদি তোমরা পছন্দ করো লেন্স পরতে তবেই পরবে, বা এটাকে স্কিপ করতে পারো। তো যাদের মেকআপ আসলে উঠে যায় একটু পর, বা ঘাম হয়ে বেরিয়ে আসে, বা একটু পরে মেকআপটা কালো দেখায়, তাদের জন্য এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ফ্রিজ থেকে এরকম আইস কিউব বের করে এইভাবে একটা টিস্যু পেপারের মধ্যে বা একটা ওয়েট ওয়াইপসের মধ্যে বা একটা ড্রাই ওয়াইপসের মধ্যে নিয়ে পুরো মুখে 2 থেকে 3 মিনিট রাব করতে পারো খুবই জেন্টেলভাবে। তো 2 থেকে 3 মিনিট এভাবে স্পেশালি টিজোন এরিয়ায় আর পুরো ফেসেও আইস কিউবসকে রাব করলে মেকআপ অক্সিডাইজ হয়ে যাওয়ার যে প্রবলেমটা থাকে এটা অনেকটা সলভ হয়, আর মেকআপ লং লাস্টিংও হয়। তো ট্রাই করে দেখতে পারো। যাদের অয়েলি স্কিন স্পেশালি তাদের জন্য এটা খুবই লাভদায়ক। তো এরপর আমি আমার রোজ টোনার পুরো ফেসে স্প্রে করে নিয়েছি। তারপর আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি নিউট্রিডার্মের, আর লিপসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি বোরোলিন। তারপর সুইস বিউটির সানস্ক্রিন স্প্রে আমি পুরো ফেসে স্প্রে করে নিয়েছি। তো গাইজ ময়শ্চারাইজারের জন্য তোমরা পন্ডসের যে জেল বেস ময়শ্চারাইজারটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারো, বা নিউট্রিজেনার ওয়াটার বেস ময়শ্চারাইজারটাও অ্যাপ্লাই করতে পারো, ওটাও কিন্তু খুব ভালো। যাদের স্পেশালি অয়েলি স্কিন তাদের জন্য বলছি, আর যাদের স্কিন আমার মতো একটুখানি ড্রাই তারা নিউট্রিডার্মের এই ময়শ্চারাইজারটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর যদি একটু কম দামের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাও দেন নিভিয়ার ময়শ্চারাইজার খুব ভালো। তো এইভাবে আমি ভালো করে সানস্ক্রিনটা ব্লেন্ড করে নেওয়ার পর প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখানে ইনসাইডের প্রাইমার আমি টিজোন এরিয়া অ্যাপ্লাই করেছি। তো এরপর বলবো যারা আসলেই মেকআপকে লং লাস্টিং করতে চাও আর স্পেশালি যাদের অয়েলি স্কিন তারা কিন্তু সিলিকন বেস যে কোনো প্রাইমার অবশ্যই অ্যাপ্লাই করবে। তো এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর আমি এখানে লরিয়েলের ইনফ্যালিবল 24 আওয়ার কভার ম্যাট ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করব। আর এই ফাউন্ডেশনটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো ফাউন্ডেশন। আর যাদের স্কিন খুব অয়েলি, মেকআপ কালো হয়ে যায়, মেকআপ উঠে আসে, তারা কিন্তু আজকে আমি যেসব টিপসগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে সেগুলো অবশ্যই ফলো করবে। তো এইভাবে বিউটি ব্লেন্ডারকে নিয়ে এভাবে আমি দেখো একটা বাটিতে জল নিয়েছি, তারপর বিউটি ব্লেন্ডারটাকে পুরো চুবিয়ে নিয়ে একদম পুরো ভালো করে চিপে নিচ্ছি যাতে একটু জল না থাকে। বাট তারপরেও কিন্তু অনেক সময় জল থেকে যায় বিউটি ব্লেন্ডারে, তো সেই জন্য আমি একটা টিস্যু পেপারের উপরে বিউটি ব্লেন্ডারটাকে এইভাবে চিপে নিয়েছি, এতে এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এরপর দেখো ফাউন্ডেশনটাকে পুরো ফেসে আমি এভাবে ব্লেন্ড করে অ্যাপ্লাই করে নিচ্ছি ডট ডট করে ফেসে আর নেক এরিয়াতে। তারপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। আর দেখো খুব ইজিলি কিন্তু এভাবে ব্লেন্ড হয়ে যায়, কারণ বিউটি ব্লেন্ডারে অনেক সময় বেশি জল থেকে গেলে বা অনেক সময় বেশি ড্রাই হয়ে থাকলেও কিন্তু খুব একটা ভালোভাবে ফাউন্ডেশন বসে না। তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। আর যারা ফাউন্ডেশন খুঁজছো 500 to 700 মধ্যে খুব একটা ভালো ফাউন্ডেশন, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো। এই ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি 500 নিচে আমি পারচেস করেছিলাম, কিন্তু অনেক সময় এই ফাউন্ডেশনের এক একটা শেড এক একটা প্রাইসে অ্যাভেলেবল থাকে, তো তোমরা একটু চেক করে নেবে তোমাদের শেডটা। আমি এখানে 105.5 গোল্ড স্যান্ড শেডটাকে অ্যাপ্লাই করেছি। এরপর আমি সুইস বিউটি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এই কনসিলারটা আমার জন্য একটা হাইলাইটিং কনসিলার, আর এটা
শেড নাম্বার হলো 02 সেন্সেবল। তো এইভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করার পর অ্যাগেন ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যেই ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যাদের একটুখানি ডার্ক স্পটস আছে তারা কিন্তু কনসিলারের সাহায্যে ডার্ক স্পটসকেও হাইড করতে পারো। তো এভাবে দেখো ব্লেন্ড করে নেওয়ার পরও কিন্তু অনেক সময় এক্সট্রা প্রোডাক্ট থেকে যায় ফেসের মধ্যে। তো আমি টিস্যু পেপারকে একটুখানি জাস্ট মানে জল ছিটিয়ে নিয়ে টিস্যু পেপারের মধ্যে আমি পুরো ফেসে এভাবে ড্যাব করে নিচ্ছি। এতে যে এক্সট্রা ফাউন্ডেশন বা কনসিলার থাকবে সেটা কিন্তু টিস্যু পেপারের মধ্যে চলে আসবে। আর যাদের অনেক বেশি ঘাম হয় ফেসে তাদের কিন্তু এই এক্সট্রা ফাউন্ডেশনটাই ঘামের সময় উঠে এদিক ওদিক চলে যায়, মানে একটু নড়ে যায় জায়গা থেকে। তো সেই জন্যই অনেক বেশি কেকি দেখায় মেকআপ। তো দেখতেই পাচ্ছি এভাবে আমি করে নিচ্ছি। তারপরে অ্যাগেন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব করে নিচ্ছি। এতে খুব ভালো করে সব কিছু মিশে যাবে আর মেকআপ দেখো একদম ফ্ললেস দেখাবে, মনেই হবে না যে কোনো মানে এক্সট্রা কিছু অ্যাপ্লাই করা আছে, একদম খুব ভালোভাবে বসে যাবে। তো এরপর আমি এখানে একটুখানি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে NYB এর ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি। এই ক্রিম ব্লাশগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, মানে 100 থেকে 200 টাকার মধ্যে তোমরা ইজিলি পারচেস করতে পারবে। আর আমি এখানে 04 শেডটাকে অ্যাপ্লাই করেছি, যেটা খুব সুন্দর একটা পিচি কাইন্ড অফ শেড আর একদম ন্যাচারাল দেখায়, ডে টাইমের জন্য বেস্ট এই শেডটা। তো এরপর আমি ফেসেস কানাডার কম্প্যাক্ট পাউডার দিয়ে প্রথমে পুরো ক্রিম বেসটাকে সেট করে নিয়েছি। আর এই কম্প্যাক্ট পাউডারে আমি 02 ন্যাচারাল শেডটাকে ইউজ করেছি। তো যাদের অয়েলি স্কিন তাদের বলবো কম্প্যাক্ট পাউডারের পর আবার একটুখানি লুজ পাউডার বা বানানা পাউডারের সঙ্গে কিন্তু কনসিলারটাকে সেট করে নেবে, যাতে কনসিলারটা একদম ক্রিজ না হয় আর মেকআপটা অনেক বেশি লং লাস্টিং থাকে। তো আমি এখানে সুগারের বানানা পাউডারটাকে ইউজ করেছি, তোমরা অন্য যে কোনো বানানা পাউডার বা লুজ পাউডার ইউজ করতে পারো। এভাবে অ্যাপ্লাই করার পর আমি একটুখানি কন্ট্রোরিং করেছি। আমি সুইস বিউটির এই কন্ট্রোর প্যালেটটা ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, যাদের ফেস একদম স্লিম তারা স্কিপ করতে পারো। এভাবে করার পর আমি অ্যাগেন যেই লুজ পাউডার বা বানানা পাউডারটা ছিল ফেসে এক্সট্রা পাউডারটা, সেটাকে এভাবে পুরো ফেসে ডাস্ট আউট করে নিয়েছি, যাতে পুরো ফেসের বেস মেকআপটা খুব ভালো করে সেট হয়ে যায়। আর হাইলাইটারের জন্য কিন্তু সেম প্যালেট থেকেই এই হাইলাইটার শেডটা আমি এইভাবে একটা ব্রাশকে একটুখানি ওয়েট করে আমার চিক বোনস, নোজ, কিউপিড বো, চিন আর ফোরহেড এরিয়ায় একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আইব্রোর জন্য আমি এখানে HR এর আইব্রো কিটটা ইউজ করেছি। সবচেয়ে প্রথমে লাইটার শেডটাকে এইভাবে একদম ফ্রন্ট পোর্শনে, তারপর একটুখানি ডার্কার শেডটাকে, আর একদম এন্ড পার্টটাতে ব্ল্যাক শেডটাকে এইভাবে পিক করে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা কিন্তু এই আইব্রো কিটটার মানে সাহায্যে খুব ভালো করে নিজেদের আইব্রো ড্র করতে পারো খুবই ইজিলি। আর এর সঙ্গে একটা ব্রাশও পাওয়া যায়, আর যেটার সঙ্গে স্পুলি ব্রাশও থাকে, তো তোমরা ইজিলি করতে পারবে। তো এভাবে করে নেওয়ার পর আমি সেম কনসিলারটাকেই একটা ব্রাশের সাহায্যে পিক করে প্রথমে আইব্রোটাকে ডিফাইন করেছি, তারপর আইলিড এরিয়াতেও সেম কনসিলারকে অ্যাপ্লাই করে নিয়েছি আই শ্যাডো বেস ক্রিয়েট করার জন্য। তারপরে এভাবে ফিঙ্গারের সাহায্যে, তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। দেন সেম লুজ পাউডারের সাহায্যে একটুখানি ভালো করে সেট করে নিয়েছি। তো যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আমি খুব স্পিডে বলছি কারণ না হলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যায়, তোমরাই বোর হয়ে যাবে, তো প্লিজ একটুখানি পজ করে করে দেখে নিও। তো এরপর আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি, যেটা কিন্তু 200 থেকে 250 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এই প্যালেট থেকে সবচেয়ে প্রথমে ডার্ক ব্রাউন শেড, দেন এই বেজ কাইন্ড অফ শেডটাকে নিয়ে এভাবে একটা ট্রানজিশন লুক ক্রিয়েট করেছি। তারপর কনসিলার সাহায্যে একটুখানি কাট ক্রিজ করে নিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু কাট ক্রিজ করলে এভাবে যেই শিমারি শেডগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলোর পিগমেন্টেশন খুব ভালো পাওয়া যায়। তো এরপর আমি ল্যাকমির আইকনিক লাইনারের সাহায্যে একদম থিক আর ট্র্যাডিশনাল বাঙালি উইং লাইনার ড্র করেছি। তো তোমরা চাইলে কিন্তু একদম সিম্পল উইং লাইনারও ড্র করতে পারো, কিন্তু আজকের লুকের জন্য আমি আমার চোখের লুকটা মানে আই লুকটাকে একটু বেশি হাইলাইট করতে চেয়েছি, সেই জন্য আমি এইভাবে ড্রামাটিক উইং লাইনার ড্র করেছি। আর এই লাইনারটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, 100 থেকে 200 টাকার মধ্যেই তোমরা এটা পেয়ে যাবে। তো এরপর আমি মামাআর্থের কাজল আমার ওয়াটার লাইনে আর আপার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি। তারপর সেম আইব্রো কিট থেকে ব্ল্যাক শেডটাকে পিক করে লোয়ার ল্যাশলাইনকে একটু স্মাচ করে নিয়েছি। দেন মার্সের মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি 2 থেকে 3 কোট আমার আপার আর লোয়ার ল্যাশেসে, কারণ আজকের লুকটার জন্য আমি কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না, আর ডে টাইমের জন্য তোমরা আইল্যাশটাকে স্কিপ করতে পারো। দেন লিপস্টিকের জন্য আমি মেবলিনের এই দুটো শেড ইউজ করেছি, একটা হলো 20 পিওনিয়ার আর একটা হলো ভয়েজার, একটা ব্রাইট রেড শেড আর একটা ডার্ক মারুন কাইন্ড অফ শেড। তো দুটোকে মিক্স করে এই ধরনের একটা শেড ক্রিয়েট হয়ে গেছে, আর যেটা আজকের লুকের জন্য একদম পারফেক্ট। তারপর আমি অ্যাগেন টোনার স্প্রে করে আমার পুরো ফেসের বেস মেকআপটাকে একদম কমপ্লিটলি সেট করে নিয়েছি। তো এরপর চলে যাওয়া যাক হেয়ারস্টাইলের জন্য সবচেয়ে প্রথমে আমি খুব ভালো করে চুলটাকে ক্রিম করে নিয়েছি। আমি অফ ক্যামেরা এটা করেছি আমার মেকআপ স্টার্ট করার আগে, কারণ
চুল ক্রিম করতে কিন্তু মোটামুটি 1 ঘন্টা সময় লেগে যায়। তো তোমাদের এটা টাইম নিয়ে করতে হবে। তোমরা যদি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এরকম একটা লুক ক্রিয়েট করতে চাও এভাবে চুল ক্রিম করার সাথে, তো তোমরা আগের দিন রাতেই কমপ্লিট করে রাখতে পারো, মানে চুল ক্রিম্পিং করে রাখতে পারো। তো এরপর এইভাবে আমি দেখো ছোট ছোট সেকশন নিয়ে এভাবে ব্যাক কম্বিং করে ফ্রন্ট পোর্শনের চুলটাকে একটুখানি ফুলিয়ে নিচ্ছি। এতে খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আমি আমার পুরো ফেসে জল ঢেলে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আমার মেকআপটা কতটা লং লাস্টিং আর একদম ওয়াটারপ্রুফ। তো দেখো পুরো ফেসে জল ঢেলে নিয়েছি। আর আমি জুয়েলারিগুলো এই জন্য খুলে নিয়েছি যাতে জুয়েলারিতে জল লেগে জুয়েলারিটা নষ্ট না হয়ে যায়, কারণ জুয়েলারি কিন্তু ওয়াটারপ্রুফ না, এগুলো মার্কেটে কেনা জুয়েলারি। তো দেখো আমি টিস্যু পেপারে এইভাবে মুছে নিচ্ছি মেকআপটা। তো একদমই মেকআপ যেমন ছিল তেমন আছে, আর জল ঢালাতে আরও বেশি যেন ব্রাইট লাগছে। তো দেখো চোখের মেকআপও কিন্তু একদম লং লাস্টিং, মাস্কারা আইলাইনার দুটোই একদম লং লাস্টিং কাজ হলো, কারণ চোখের মেকআপও কিন্তু একদম যেরকম ছিল সেরকমই আছে। তো বুঝতেই পারছো মেকআপটা লং লাস্টিং, ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েট প্রুফ। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার এই লুকটা মানে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, জলদি জলদি করে সাবস্ক্রাইব করে নাও। তো অনেকে রিকোয়েস্টেড ভিডিও জাস্ট রেডি হচ্ছে, বাকি আছে আসা। তো সবাই সঙ্গে থাকো নিজের নিজের রিকোয়েস্টেড ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড, হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, লাভ ইউ অল।